সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা গুচ্ছ সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসা প্রিভিয়াস ইয়ারের যোগজীকরণ থেকে ম্যাথ সলভ করব এবং আজকে আমরা প্রায় 50টা ইন্টিগ্রেশনের কোয়েশ্চেন সলভ করব। সো ভিডিওটা অনেক বড় হতে চলেছে, চল আমরা দেরি না করে আমরা ম্যাথ সলভ করা শুরু করে দেই। সো প্রথমত দেখো আমাদের কি আছে। প্রথম কোয়েশ্চেন আমাদের বলেছে 3 ইন্টিগ্রেশন sin 3x e টু দি পাওয়ার cos 3x, আর আমাদের ইন্টিগ্রেশন করতে বলেছে লিমিট 0 থেকে π/2 পর্যন্ত। সো এইখানে আমাদের ধরতে হবে cos 3x ইকুয়াল টু আমরা t ধরে নেই, বুঝছো? cos 3x ইকুয়াল টু t ধরে নেই। কেন ধরে নিলাম? কারণ এই cos x কে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো হচ্ছে -3 sin 3x dx ইকুয়াল টু dt। তাহলে চল আমাদের কোয়েশ্চেনটা ছিল কি রকম, 3 0 থেকে π/2 পর্যন্ত sin 3x e টু দি পাওয়ার cos 3x dx। আচ্ছা, তাহলে আমরা লিমিটটাও চেঞ্জ করে নেই, যেহেতু আমরা cos 3x কে নতুন একটা ভেরিয়েবল দিয়ে প্রকাশ করতেছি। সো এখানে আমরা যদি x সমান 0 বসাই, যেহেতু আমাদের লোয়ার লিমিট ছিল 0, সো আমরা t সমান পাবো 1, আর x সমান যদি আমরা π/2 বসাই তাহলে t সমান পাবো cos π/2 মানে কত? 0। সো আমরা সবকিছু যদি সাবস্টিটিউট করে দেই তাহলে আমরা পাবো 1 থেকে 0 পর্যন্ত আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। সো আমরা যদি e টু দি পাওয়ার cos 3x কে t দ্বারা সাবস্টিটিউট করে দেই, মানে e টু দি পাওয়ার t আর sin 3x dx, সো 3 sin 3x dx এই পুরাটা মিলে কি হয়ে যাবে? dt হয়ে যাবে। সো পুরাটা dt হবে এবং আমাদের সামনে একটা মাইনাস চিহ্ন থাকবে, কারণ -3 sin 3x dx ইকুয়াল টু dt এটা বলা আছে। তো আমরা যদি ইন্টিগ্রেশন করি সিম্পলি e টু দি পাওয়ার t এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার t হয় 1 থেকে 0 পর্যন্ত, ভ্যালু বসাও, আমাদের রেজাল্ট হবে e - 1। সো এই রেজাল্টটা কোন অপশনের সাথে মেলে? এই রেজাল্টটা আমাদের অপশন সি এর সাথে মেলে। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী ম্যাথে চলে যাই। আমাদের বলেছে আচ্ছা এই ধরনের ম্যাথ অনেক পপুলার, এই ধরনের ম্যাথগুলো অনেক বেশি পপুলার। ইন্টিগ্রেশন f of x এ একটা ভ্যালু দেওয়া আছে, আমাদের অন্য একটা f of x এর ভ্যালু বের করতে হবে, এটা বলা আছে। আমি বলি তোমাদের এই ধরনের ম্যাথে করণীয় কি। এই ধরনের ম্যাথে একটা শর্টকাট আছে, শর্টকাটটা আমি বলি। সুন্দর একটা শর্টকাট আছে, কিচ্ছু করা লাগবে না, তোমরা শর্টকাটটা জাস্ট অ্যাপ্লাই করবা। শর্টকাটটা আমি এভাবে লিখতেছি, দেখো গিভেন যে ভ্যালুটা দেওয়া থাকবে ডিভাইডেড বাই ddx অফ আদার ফাংশন, অন্য একটা ফাংশনের ভিতরে যেটা থাকবে ওটাকে ডিফারেন্সিয়েট করবা, বোঝা গিয়েছে? তার মানে এই যে f of 1 - 2x এটাকে ডিফারেন্সিয়েট করে যে রেজাল্ট পাবা ওই রেজাল্টটা আমার এখানে বসাইতে হবে, বুঝছো? এবং আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে এখানে যে ভ্যালুটা হবে সে অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে, এটার অ্যাবসলিউট ভ্যালু এইটা নিতে হবে। আরেকটা বিষয় লক্ষণীয় হচ্ছে এখানে আমার রয়েছে, এখানে আমার দেওয়া আছে -½ থেকে ½ পর্যন্ত f of 1 - 2x dx এটা দেওয়া আছে, আর আরেকটার যে ভ্যালু এটা 2 দেওয়া আছে। তো আমরা যদি শর্টকাট বের করে আমাদের অ্যান্সার হবে এরকম, আমাদের অ্যান্সার হবে যে গিভেন ভ্যালু, মানে আমাদের কি দেওয়া আছে, আমাদের এই যে এই জিনিসটা দেওয়া আছে, এই রেজাল্টটা দেওয়া আছে। সো আমরা এখন ওই রেজাল্টটা বসাবো। সো এই 2 বসালাম ডিভাইডেড বাই ddx অফ 1 - 2x। তো ddx অফ 1 - 2x করলে রেজাল্ট কত আসে? 1 - 2x করলে রেজাল্ট আসে -2।
সো আমি এখানে -2 বসালাম, কিন্তু আমাদের এটা কি নিতে হবে, মড ভ্যালুটা নিতে হবে। সো আমাদের রেজাল্ট হয় কত, রেজাল্ট হয় আমাদের 1। এটাই আমাদের অ্যান্সার এবং এটা আমাদের অপশন সি এর সাথে মিল আছে। এখন লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে ফাংশন আমাদের বের করতে বলছে সেটার সাথে যদি সেটার সাথে কোনো একটা কনস্ট্যান্ট গুণ আকারে থাকতো, তাহলে আমাদের এই রেজাল্টের সাথেও সেই কনস্ট্যান্টটা গুণ করে দিতে হতো যদি এটা থাকতো, বুঝছো? সো এটা যেহেতু যদির ব্যাপার স্যাপার, সো এটা আমরা লাল কালারতে একটু মার্ক করলাম। যদি এটা থাকে তাহলে আমাদের শর্টকাট অনুসারে যে রেজাল্ট সেটার সাথে জাস্ট কে গুণ করে দিব। এরকম ম্যাথও আমরা পাবো সামনে, কোনো সমস্যা নাই, তখন শর্টকাটটা পুরোপুরিভাবে অ্যাপ্লাই করে দেখিয়ে দিব। আচ্ছা, এখানে আমাকে বলেছে 0 থেকে 1 পর্যন্ত 1 প্লাস এক্স, সরি উপরে হচ্ছে 1 মাইনাস এক্স আর নিচে 1 প্লাস এক্স, এটাকে ইন্টিগ্রেট করো। সো এই ধরনের ম্যাথে অলওয়েজ যে কাজটা করবা সেটা হলো এই যে নিচে 1 প্লাস এক্স যেটা আছে উপরেও তুমি 1 প্লাস এক্স লিখবা, লেখার পর ব্যালেন্স করবা। সো এখন ব্যালেন্স করতে গেলে কি করতে হবে, উপরে খেয়াল করো, উপরে আমার হচ্ছে এক্স এর সাথে মাইনাস চিহ্ন আছে। সো এখানে আমাদের এক্স এর সাথে মাইনাস চিহ্ন যাতে থাকে এমন কাজ করতে হবে। এমন কাজ কিভাবে করা যায়, সামনে একটা মাইনাস কমন নিয়ে নাও, এরপর কি করতে হবে, এরপর ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য +2 দিতে হবে যাতে 2 - 1 মিলে আগের 1টা পাওয়া যায়। সো এভাবে করে নিলাম। এরপরে আমরা কি করব, এরপরে আমরা ভগ্নাংশটাকে সেপারেট করব। কিভাবে সেপারেট করব, একটা হচ্ছে যে 0 থেকে 1 পর্যন্ত -1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, এটা ডিএক্স, প্লাস 2 কে বাইরে নিয়ে আসো, 0 থেকে 1 পর্যন্ত 1 বাই 1 প্লাস এক্স ডিএক্স। এই হচ্ছে আমার সেপারেট করা হয়ে গেল ভগ্নাংশটাকে। এর পরবর্তী লাইনে আমরা কি করব, এই পরবর্তী লাইনে আমরা ইন্টিগ্রেট করব। সো এখানে দেখো 1 প্লাস এক্স 1 প্লাস এক্স কাটাকাটি হয়ে যায়, তার মানে এখানে ইন্টিগ্রেট করলে কি হয়, 1 কে ইন্টিগ্রেট করতে হবে, -1 কে ইন্টিগ্রেট করতে হবে। সো -1 কে ইন্টিগ্রেট করলে রেজাল্ট কি হবে, -x। আর লিমিট গুলো বসিয়ে দাও 0 থেকে 1 পর্যন্ত। আর এখানে 1 বাই 1 প্লাস এক্স আছে। সো এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি হবে, ln 1 প্লাস এক্স, এটা হবে আমার রেজাল্ট। দেন 0 থেকে 1 পর্যন্ত লিমিট। আচ্ছা, সো এখানে আমাদের রেজাল্ট হয়, প্রথম ক্ষেত্রে আমাদের বের হয় -1 -0। দ্বিতীয় ক্ষেত্রে আমরা পাবো 2 ইন্টু ln 2 মাইনাস 2 ইন্টু ln 1, এটা পাবো আমাদের রেজাল্ট। আচ্ছা, সো গেল এখানে আমাদের কি ঠিক আছে, একটু মিলিয়ে নেই, হ্যাঁ আমাদের ঠিক আছে আপাতত। আচ্ছা, সো এখানে দেখো, এখানে আমাদের তার মানে সব মিলায় কি থাকে, -1 প্লাস 2 ln 2, এটা অবশিষ্ট থাকে। কিন্তু আমাদের এটা তো কোনো অপশনেই কিন্তু নাই, দেখছো আমাদের অপশনে কি কি আছে, দেখো তো আমাদের অপশন আছে ln 4/e, ln 4/e, ln 4e, ln 4e। আচ্ছা, ln 4 কই পাচ্ছে, ln 4 ওটা কই থেকে পাচ্ছে বলো তো? দেখো এই যে 2 আছে না, আমরা যে লগারিদমের প্রপার্টি অ্যাপ্লাই করি, এই 2 কে আমরা কি করতে পারি, এই 2 এর পাওয়ার হিসেবে কিন্তু আমরা লিখতে পারি। সো আমরা এই কাজটা করব, ঠিক আছে। আর বিষয় হচ্ছে ln e, এটা আবার কই থেকে পাচ্ছে, দেখো আমার যে এখানে -1 যে আছে 1, ln e এর ভ্যালু কিন্তু 1। সো আমরা 1 এর জায়গায় ln e এইটা লিখতে পারি। দেন এখানে লিখতে পারি ln 2 এর স্কয়ার, তার মানে ln 4। এই যে এখন আমরা লিখতে পারবো কি ln 4 মাইনাস ln e। আবার যদি লগের ওই যে লগারিদমের যে ভাগের যে প্রপার্টি, ডিভিশনের যে প্রপার্টি, সেই অনুসারে আমরা কি লিখতে পারি, সেই অনুসারে আমরা লিখতে পারি ln 4 ডিভাইডেড বাই ln e।
এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এবং এই অ্যান্সারটা আছে আমাদের অপশন বি তে। এরপর খেয়াল করো, এরপরের ম্যাথে কি বলা আছে, আমাদের যদি ফাই এক্স দেওয়া আছে ইকুয়াল টু লন এক্স প্লাস সি হয়, যেখানে সি একটি ধ্রুবক, তবে ফাই এক্স এটার হচ্ছে আমাদের ভ্যালু বের করতে বলেছে। ফাই অফ এক্স ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে বলেছে আমাদের। ঠিক আছে, তার মানে বিষয়কে আমাদের একটা রেজাল্ট দেওয়া আছে, বুঝছো? আমরা কোনো একটা ফাংশনকে ইন্টিগ্রেট করছে, কোনো একটা ফাংশনকে ইন্টিগ্রেট করে রেজাল্ট পাইছে এটা। এখন আমাদের উল্টা ক্যালকুলেশনের মাধ্যমে বলতে হবে যে এই ফাংশনটাই কি ছিল, ফাংশনটা বের করো। সো ফাংশনটা কিভাবে বের করব? কোনো কিছুকে ইন্টিগ্রেট করলে যে রেজাল্ট পাওয়া যায়, সেটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, সেটাকে আমরা যদি ডিডিএক্স করি, তাহলে আমরা ওই ফাংশনটা পেয়ে যাব। তাহলে চলো এখন আমরা ডিফারেন্সিয়েট করি, তার মানে ডিডিএক্স অফ লন এক্স এটা বের করি। সো এটা তাহলে কি ডিফারেন্সিয়েশনের ম্যাথ হয়ে গেল। তাহলে লন এই পুরাটাকে এক্স হিসাবে চিন্তা করলে, আমার সূত্র অ্যাপ্লাই করলে কি হয়, 1/x, তাই না? কিন্তু এই এক্স তো এক্স না, সো এই এক্স কে এক্স হিসাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আবার কি করতে হবে, এই যে যাকে এক্স ধরেছিলাম সেটাকে ডিফারেন্সিয়েট করে গুণ করে দিতে হবে। তার মানে লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1/x। তার মানে আমাদের রেজাল্ট হলো 1/x লন এক্স। সো এটা কোন অপশনের সাথে মিল আছে, এটা দেখো অপশন সি এর সাথে মিল আছে। সো এটাই আমাদের অ্যান্সার। এরপর একটা সুন্দর কনসেপ্টের ম্যাথ আছে, দেখো এখানকার কনসেপ্টটা আগে বুঝাই। মনে করো ই টু দি পাওয়ার এক্স, এটার সাথে তোমার একটা ফাংশন আছে, তার সাথে যোগ আকারে সেই ফাংশনটার ডেরিভেটিভ একটা ফাংশন দেওয়া আছে। সো এই ধরনের ইন্টিগ্রেশনকে সলভ করতে হলে শর্টকাট অ্যাপ্লাই করা যায়, সেটা হচ্ছে আমাদের রেজাল্ট হবে জাস্ট ই টু দি পাওয়ার এক্স ওই এফ অফ এক্স, এটাই হবে আমাদের রেজাল্ট। তার মানে আমাদের কোয়েশ্চেনে কি বলা আছে, 0 থেকে π/2 ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কজ এক্স। এখন তোমরাই বলো, সাইন এক্স এর ডেরিভেটিভ কি কজ এক্স না? বুঝছো? তার মানে এখানে সাইন এক্সটা আমার ফাংশন হিসেবে কাজ করতেছে, আর কজ এক্সটা ওই সাইন এক্স এর ডেরিভেটিভ হিসেবে কাজ করতেছে। তার মানে আমাদের রেজাল্ট কি হবে বলতো, আমাদের রেজাল্ট হবে ই টু দি পাওয়ার এক্স ওই ফাংশন, তার মানে সাইন এক্স। আর আমাদের যেহেতু এটা নির্দিষ্ট যোগজের ম্যাথ, সো লিমিট 0 থেকে π/2 পর্যন্ত, এটা যদি আমরা অ্যাপ্লাই করি রেজাল্ট হবে ই টু দি পাওয়ার π/2। এটাই আমাদের অ্যান্সার, এবং এটা অপশন এ তে আছে। আচ্ছা, পরবর্তী ম্যাথটাও অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। আমাদের বলেছে ডিএক্স ডিভাইডেড বাই রুট 2ax মাইনাস এক্স স্কোয়ার। সো এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা থেকে আমার মন চাচ্ছে কি জানো, এই ফরম্যাটটা থেকে আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম খুবই ভালো হতো। ডিএক্স বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই সূত্রটা যদি অ্যাপ্লাই করতে পারতাম, অথবা প্লাস মাইনাস যেটাই হোক, এই ধরনের সূত্র যদি অ্যাপ্লাই করতে পারতাম তাহলে খুবই ভালো হতো, তাই না? তো আমরা এই কাজটাই আসলে করব। আমরা আমাদের যে ফাংশন দেওয়া আছে সেটাকে এমন ভাবে কনভার্ট করব যাতে এই ধরনের সূত্রে আমরা কনভার্ট করতে পারি। তাহলে চলো আমরা করি। dx বাই রুট ওভার, আচ্ছা এখানে দেখো আমার সুবিধা হতো কি জানো, আমি যদি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এইভাবে যদি প্রকাশ করতাম তাহলে সুবিধা হতো। আচ্ছা এখন বলো, কিন্তু আমাদের কি এক্স স্কয়ারের সাথে কি আছে, মাইনাস সাইন আছে, সো আমরা একটা মাইনাস নিয়ে কমন নিলাম, বুঝছো? এর ফলে আমাদের এই সমীকরণে এক্সটা আমরা কি করেছি, এক্সটা আমরা মাইনাস এ স্কয়ার, এই যে এখানে মাইনাস আর এই যে এ স্কয়ার, এটা হচ্ছে আমাদের এক্সটা হয়ে গিয়েছে। সো এই এক্সট্রা জিনিসকে ব্যালেন্স করার জন্য আমরা কি করব, প্লাস
a স্কয়ার দিয়ে দিব। তার মানে আমরা যদি এখানে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে আমাদের সমীকরণটা দাঁড়ায় এরকম। আচ্ছা, নিচে লেখা যাচ্ছে না, সো আমরা যদি উপরেই লিখি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ dx বাই রুটের ভিতর a স্কয়ারকে আগে লিখলাম মাইনাস a মাইনাস b হোল স্কয়ারে যে ফর্মুলা অ্যাপ্লাই করা হলো সেই ফর্মুলাতে লিখলাম, সেই ফর্মুলা অনুসারে লিখলাম। তাহলে এটা দেখো, এটা আমার এখন কিসের মতো হয়ে গিয়েছে, 1/√a স্কয়ার মাইনাস x স্কয়ারের মতো ফরম্যাটে চলে আসছে। সো এটা রেজাল্ট কি হয়, এটা সূত্র কি হয়, এটার সূত্র হয় sin ইনভার্স x বাই a। তার মানে sin ইনভার্স x কোনটা, x হচ্ছে এটা, x ডিভাইডেড বাই a প্লাস c, এটাই হলো আমাদের অ্যান্সার এবং এই অ্যান্সারটা আমাদের অপশন এ এর সাথে মিল আছে। সো পরবর্তী ম্যাথটা দেখো, এটাও সহজ একটা ম্যাথ। আমাদের বলেছে dx ডিভাইডেড বাই কি 1 মাইনাস sin স্কয়ার x রুট ওভার 10x। আচ্ছা বলো 1 মাইনাস sin স্কয়ার x কে কি লেখা যায়, cos স্কয়ার x লেখা যায়, ঠিক আছে না? আর এখানে রুট ওভার 10x। এই তোমরা বোঝো নাই, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু কত হয়, 1 হয়। তাহলে আমাকে বলো 1 মাইনাস sin স্কয়ার x কে কি লেখা যায়, 1 মাইনাস sin স্কয়ার x কে cos স্কয়ার x লেখা যায়। এরপর আমরা কি করতে পারি, এরপর cos স্কয়ার x কে আমরা উপরে পাঠিয়ে দিতে পারি। তাহলে কি হতে পারে, sec স্কয়ার x dx হয়ে যাবে, তাহলে cos স্কয়ার x আর হচ্ছে নিচে tan x। এই কাজটা করার পিছনে কারণ হচ্ছে আমরা যদি tan x ইকুয়াল টু t ধরি tan x সমান t, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো, sec স্কয়ার x dx সমান dt। সমীকরণে তাহলে আমাদের sec স্কয়ার দরকার ছিল, সেই জন্য আমরা cos স্কয়ার কে উপরে তুলে দিয়েছি যাতে sec স্কয়ার বানাইতে পারি। তাহলে আমরা যদি সবকিছু প্রতিস্থাপন করি, সাবস্টিটিউট করি, আমরা পাবো dt বাই রুট ওভার t। সো রুট t 1/√t, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয় 2√t। সো আমরা t কোনটা ধরেছিলাম, t ধরেছিলাম tan x, তার মানে 2√tan x প্লাস c, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর এই অ্যান্সারটা আমাদের কোন অপশনের সাথে মিল আছে, অপশন সি এর সাথে মিল আছে। পরবর্তী ম্যাথটা দেখো, আমাদের কি বলেছে, আমাদের বলেছে ইন্টিগ্রেশন x³ e টু দি পাওয়ার x স্কয়ার। ভালো কথা, এই ম্যাথে আমরা ধরে নিব লেট x স্কয়ার ইকুয়াল টু t ধরে নিব, তাহলে আমরা পাবো 2x dx ইকুয়াল টু dt। সো আমরা এখন যদি প্রতিস্থাপন করা শুরু করি আমরা কি পাবো, আমরা পাবো, দেখো আগে একটু লিখে নেই, 0 থেকে 1 পর্যন্ত x³ এটাকে x স্কয়ার e টু দি পাওয়ার x স্কয়ার আর সাথে হচ্ছে x dx এভাবে লিখলাম, বোঝা গেছে? সো এভাবে লেখার পর আগে আবার কি হাফ নিয়ে 2 নিলাম, এর ফলে কি লাভ হলো, এই যে 2x dx এটা সমান আমরা কি লিখতে পারবো, এটা সমান আমরা লিখতে পারবো এখন dt, আর x স্কয়ার যেখানে আছে সেখানে আমরা t বসিয়ে দিব। তাহলে আমরা পাচ্ছি হাফ ইন্টিগ্রেশন t e টু দি পাওয়ার t dt। আমাদের লিমিট চেঞ্জ হয় কত হবে, লিমিট 0 থেকে 1 এটাই থাকবে, কারণ x সমান যখন 0 t সমান 0 স্কয়ার মানে কি 0, আর x সমান যখন 1 t সমান কি 1 স্কয়ার, তার মানে সেটাও 1। এরপরে t e টু দি পাওয়ার t, এইটুকু ম্যাথ আমরা টেবুলার মেথড অথবা ডিআই মেথডে সলভ করব। ডিআই মেথডটা কি, ডি তে ডিফারেন্সিয়েশন, আই তে ইন্টিগ্রেশন, এবং এটা যেহেতু টেবিল আকারে দেখা যায় এই জন্য এটাকে বলা হয় টেবুলার মেথড। ডি তে আমরা কি ধরবো, আমরা ডি তে ধরবো টি আর আই তে ধরবো ই টু দি পাওয়ার টি। এরপর আমাদের করণীয় হচ্ছে ডি যেখানে ওইখানে ওই রাশিটাকে আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব। তাহলে টি কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1,
আর ই টু দি পাওয়ার টি কে ইন্টিগ্রেট করলে কি হয়, ই টু দি পাওয়ার টি হয়। দেন 1 কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, 0 হয়। আর ই টু দি পাওয়ার টি কে ইন্টিগ্রেট করলে কত হয়, ই টু দি পাওয়ার টি হয়। এখানে লক্ষণীয় একটা ব্যাপার হচ্ছে, যেটা অ্যালজেব্রিক ফরম্যাটে থাকবে যে এক্সপ্রেশনটা, সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে থাকবো, আর যেটা এক্সপোনেন্ট অথবা ট্রিগোনোমেট্রি ফরম্যাটে থাকলে সেটাকে আমরা ইন্টিগ্রেশন করতে থাকবো। এখন আমাদের করণীয় হচ্ছে চিহ্ন বসানো, প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, তারপর প্লাস, এভাবে। এরপর করণীয় কি, এরপর হচ্ছে আমরা গুণ করব। কাদের কাদের গুণ করব, টি আর এই যে আর আর এভাবে গুণ করব, এরকম গুণ করে দেন অ্যান্সার লিখে দিব। সো এটার অ্যান্সার হবে আমার, সো এই অনুসারে করলে আমরা আসলে এবার কি পাবো, আমরা এবার পাবো হাফ, এবং এই পাশে হচ্ছে দেখো প্লাস টি ই টু দি পাওয়ার টি, প্লাস টি ই টু দি পাওয়ার টি, এটা লিখলাম। দেন হচ্ছে মাইনাস 1 ইন্টু ই টু দি পাওয়ার টি, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার টি। এই যে এইভাবে আমরা খুব সহজেই এই ধরনের ইন্টিগ্রেশন গুলো করতে পারি, যেটা আসলে কি ইউভি ফরম্যাটে ছিল। ইউভি ফরম্যাটেও আমরা করতে পারি, বাট ওটা করতে গেলে একটু বেশি টাইম লাগে যেতে পারে অনেক সময়। সো এটা 0 থেকে 1 পর্যন্ত আমরা কি করব, লিমিট বসিয়ে দিব। দেন আমরা যদি ক্যালকুলেশন করি, এখান থেকে আমাদের রেজাল্ট হবে হাফ। সো হাফ আমাদের কোন অপশনে আছে, হাফ আমাদের আছে অপশন ডি। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো পরবর্তীতে দেখো, পরবর্তীতে আমাদের বলা আছে একটা ক্ষেত্রফল সম্পর্কিত ম্যাথ, যে এক্স ওয়াই সমান 1 অধিবৃত্ত এক্স অক্ষ এবং এক্স ইকুয়াল টু 1 এক্স ইকুয়াল টু 2 রেখা দুটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক, এটা আমাদের বের করতে বলেছে। সো এই সম্পর্কিত আমি একটা নোট বানিয়েছিলাম, সো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে 5 ধরনের একটা স্ট্যান্ডার্ড কিছু জিওমেট্রির দ্বারা আবদ্ধ ক্ষেত্রের তোমার হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া এখানে দেওয়া আছে। তো প্রথমত দেখো, আমার যদি y স্কয়ার সমান 4ax এবং y সমান mx দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কি রকম হবে, 8a স্কয়ার বাই 3m কিউব। সো আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব এই জিনিসটা স্ক্রিনশট নিয়ে অথবা নোট করে তোমাদের বইতে বা তোমাদের খাতায় লিখে রাখো, খুবই উপকার হবে, বুঝছো? আচ্ছা, সো যাই হোক, সবগুলা ম্যাথ সবগুলা শর্টকাট তোমরা মুখস্থ কইরো, আমরা ম্যাথ করি, না হলে অনেক টাইম লেগে যাবে। সো আমাদের এই যে ম্যাথটা, এই ম্যাথটা আমাদের 5 নাম্বার শর্টকাটের সাথে সাদৃশ্যপূর্ণ। সো এখানে কি বলেছে, আমার যদি এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার এরকম টাইপের অধিবৃত্ত থাকে, তার মানে সেই ক্ষেত্রে এখানে সি ইকুয়াল টু কত, এখানে সি ইকুয়াল টু আমাদের 1 বুঝিয়েছে, বুঝছো? কারণ আমাদের এক্স ওয়াই সমান কত দেওয়া, এক্স ওয়াই সমান 1 দেওয়া, আর এখানে বলেছে এক্স ওয়াই সমান যদি সি স্কোয়ার টাইপের ফর্মুলা হয়, সেই ক্ষেত্রে এই শর্টকাটটা অ্যাপ্লিকেবল। এবং কি বলেছে, এক্স অক্ষ এক্স সমান এ, আর আমাদের এখানে কি আছে, আমাদের আছে এক্স সমান 1, তার মানে এ সমান হচ্ছে 1। আবার বলেছে এক্স সমান বি, আমাদের এখানে আছে কত, এক্স সমান 2, তার মানে কি বি সমান 2। সো এই দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কি হবে, আমাদের ক্ষেত্রফল এরিয়া হবে হচ্ছে এরিয়া সি স্কয়ার লন বি বাই এ, সি স্কয়ার লন বি বাই এ। সো আমরা যদি সবগুলা ভ্যালু বসাই, তাহলে আমরা রেজাল্ট পাবো 1 স্কয়ার লন 2 বাই 1, therefore the result is ln 2। সো ln 2 কোন অপশনে আছে, ln 2 আমাদের অপশন বি তে আছে। সো আশা করি তোমরা এই দুর্দান্ত শর্টকাটটা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমাদের বলেছে যে মডুলাস এক্স, এটাকে ইন্টিগ্রেট করতে হবে -1 থেকে 1 পর্যন্ত। তোমরা আমাকে একটু বলো মডুলাস ফাংশন দেখতে কেমন হয়। এটা আমাদের যদি অক্ষ হয়, তাহলে মডুলাস ফাংশনটা দেখতে হয় ঠিক এইরকম, দেখাচ্ছি দাঁড়াও। এই 0 থেকে শুরু হয়ে এই পাশে কিছু অংশ থাকবে, এই 0 থেকে শুরু হয়ে এই পাশে একই অ্যাঙ্গেলে কিছু অংশ থাকবে। এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস,
আর নিচে কি আমাদের ওয়াই অ্যাক্সিস। এখন আমাকে বলেছে -1 থেকে, এটা হচ্ছে কি -1 না, সো -1 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে এই ফাংশনটাকে, এই মডুলাস এক্স এর ফাংশনটাকে। আচ্ছা, ইন্টিগ্রেশন মানে আমরা কি জানি? ইন্টিগ্রেশন মানে কিন্তু ক্ষেত্রফল বের করা। সো দেখো -1 যদি এটা হয়, আমরা এই পর্যন্ত যদি এক্সটেন্ড করি তাহলে এখানে একটা ত্রিভুজ পাবো। দেন এখানে 1 থেকে উপরে যদি আমরা এক্সটেন্ড করি তাহলে এখানে একটা ত্রিভুজ পাবো। সো এটা যদি -1 হয় তার মানে কি এই অংশটুকুর দূরত্ব হচ্ছে 1 ইউনিট এবং এই অংশটুকুর দূরত্ব কি 1 ইউনিট। সেম ভাবে এখানেও দূরত্ব 1 ইউনিট, এখানেও দূরত্ব কি 1 ইউনিট। তাহলে এখানে কি দুইটা ত্রিভুজ তৈরি হয়ে গিয়েছে, যেটা কি ভূমি হচ্ছে 1 ইউনিট আর উচ্চতা হচ্ছে কত 1 ইউনিট। এই ধরনের এই ডাইমেনশনে কি দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে। তার মানে আমাদের এরিয়া কত হবে? এরিয়া হবে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। সো রেজাল্ট কত হবে? রেজাল্ট হবে আমাদের 1 ইউনিট স্কয়ার বা 1 স্কয়ার ইউনিট। সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই অ্যান্সারটা আমাদের অপশন সি এর সাথে মিল পাই। সেইভাবে এই ধরনের ম্যাথ, মডুলাসের ম্যাথ এইভাবে খুব সহজে করা যায়। সো আমি সাজেস্ট করব তোমরা এভাবেই করো, এভাবে অনেক তাড়াতাড়ি করা যায়। আচ্ছা, এই পর্যায়ে দেখো আমাদের এইটা একটা ম্যাথ আছে যে ইন্টিগ্রেশন sin x বাই √4 মাইনাস cos স্কয়ার x সমান কি হবে। সেখানে আমরা বুঝতেইছি যে আমরা এখানে cos x সমান কোন একটা t ধরে নিলাম, তার মানে আমরা লিখতে পারবো মাইনাস sin x dx সমান dt, এটা আমরা লিখতে পারবো। সো এখন আমরা যদি সবকিছু প্রতিস্থাপন করি বা রিপ্লেস যদি করি তাহলে sin x dx সমান কি হবে? মাইনাস dt ডিভাইডেড বাই কি √4, 4 কে লিখতে পারি 2 স্কয়ার, এইভাবে মাইনাস cos স্কয়ার x, তার মানে t স্কয়ার। বুঝতে পেরেছো? সো এটা কিসের ফর্মুলা? 1 বাই √a স্কয়ার মাইনাস x স্কয়ার। কিসের ফর্মুলা বলো তো? 1 বাই √a স্কয়ার মাইনাস x স্কয়ার dt, এটা আমাদের সাইনের ফর্মুলা, ইনভার্স সাইনের ফর্মুলা। মাইনাস সাইন ইনভার্স কত হবে? t বাই a, তাই না? মানে সাইন ইনভার্স x বাই a, এখানে x সমান কি t, সো সাইন ইনভার্স t বাই a। a মানে হচ্ছে আমাদের এর ভ্যালু এখানে দেওয়া আছে 2, সো t বাই 2। সো t আমরা কি ধরেছিলাম? t আমরা cos x ধরেছিলাম। সো আবার যদি সেটা বসিয়ে দেই তাহলে কত হবে? সাইন ইনভার্স cos x বাই 2 প্লাস c। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন বি এর সাথে আমরা মিল পাই। এখন দেখো এখানে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x 1 প্লাস x ডিভাইডেড বাই cos স্কয়ার x e টু দি পাওয়ার x। এখানেও আমি বুঝতেছি আমাদের একটা কি করতে হবে, x e টু দি পাওয়ার x এটাকে আমরা t ধরে নেই, তাহলে আমরা লিখতে পারবো e টু দি পাওয়ার x 1 প্লাস x dx সমান dt। এই বাচ্চা কাচ্চারা u ইন্টু v ddx অফ u ইন্টু v এর ফর্মুলা করে দেখো, এটাই পাবা। ঠিক আছে, এখন অনেক বড় হয়ে গিয়েছো তোমরা, এত ডিটেলসে করার কিন্তু এখন প্রয়োজন দেখি না। বুঝতে পেরেছো আশা করি তোমরা। সো আমরা এখন যদি সবকিছু রিপ্লেস করে দেই তাহলে আমরা কি পাবো? আমরা e টু দি পাওয়ার x 1 প্লাস x dx এই জায়গায় লিখতে পারি dt ডিভাইডেড বাই কি cos স্কয়ার, তার মানে হচ্ছে এখানে আমরা লিখবো cos স্কয়ার t। সো cos স্কয়ারের তো ফর্মুলা জানি না, কিন্তু আমরা কি sec স্কয়ারের ফর্মুলা জানি। sec স্কয়ারের ফর্মুলা কি হয়? tan x। সো এখানে আমরা লিখতে পারবো tan t প্লাস c। সো t কি ধরেছিলাম? t তো আমরা ধরেছিলাম x e টু দি পাওয়ার x। সো t এর জায়গায় x e টু দি পাওয়ার x বসিয়ে দাও, আমাদের অপশন সি এর সাথে অ্যান্সারটা মিলে যাবে। আচ্ছা, সো এ পর্যায়ে আমরা দেখে নিব কি বলেছে আমাদের, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার x 1 প্লাস log x dx।
একটা জিনিস ইন্টিগ্রেশনে একটা মজা আছে, এমসিকিউ টাইপ কোয়েশ্চেনে মজাটা হচ্ছে তোমার যদি কখনো মনে হয় যে এমসিকিউর জন্য যে ইন্টিগ্রেশনটা দেওয়া আছে ইন্টিগ্রেশনটা একটু কঠিন হয়ে যাচ্ছে তোমার জন্য, হয়তো বা বের করা একটু কঠিন, তাহলে তুমি কি করবা, তুমি সবগুলো অপশন কে ডিফারেন্সিয়েট করে করে চেক দিবা, সবগুলো অপশনকে ডিফারেন্সিয়েট করে করে চেক দিবা, তাহলেই দেখবা কোনটার সাথে অ্যান্সার মিলে গিয়েছে, বুঝছো? এবং আমরা কিন্তু একটা জিনিস জানি যে ডিফারেন্সিয়েট অফ এক্স টু দি পাওয়ার এক্স কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের রেজাল্ট হয় এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লগ এক্স। সো সেই অনুযায়ী সেই জিনিসটা রিকল করে আমরা বুঝতেছি আমাদের অ্যান্সারটা হবে কত, আমাদের অ্যান্সার হবে এক্স টু দি পাওয়ার এক্স। সো যেটা আমাদের অপশন ডি এর সাথে মিল খায়, বুঝছো? এভাবে বুঝে বুঝে করতে হবে, গাধার মতো তুমি যদি এখন ইন্টিগ্রেশন করতে যাও এই ইন্টিগ্রেশন কখনোই সলভ করতে পারবে না, বুঝছো? তোমাকে বুঝতে হবে যে কখন তুমি অপশন টেস্ট করবা, কখন তুমি স্বাভাবিক নিয়মে আগাবা। এই ক্ষেত্রে যেহেতু আমরা উল্টাভাবে দেখতে গেলে ফর্মুলার সাথে মোটামুটি মিল পাচ্ছি, সো এই ক্ষেত্রে আমরা অপশন টেস্টের মাধ্যমে এই এমসিকিউ গুলা সলভ করে ফেলবো। চলো, এটা একটা ইন্টারেস্টিং ম্যাথ। এটা একটা নির্দিষ্ট যোগজের একটা ধর্ম ব্যবহার করা হয়েছে। নির্দিষ্ট যোগজের কি ধর্ম আমি এটা লিখে দিচ্ছি। দেখো, যদি কখনো দেখো যে এ থেকে বি পর্যন্ত এফ অফ এক্স কে ইন্টিগ্রেট করতে বলেছে, সো এটা করা যা কথা আমার ওই ফাংশনে এক্স এর জায়গায় এ প্লাস বি মাইনাস এক্স এটা লেখা একই কথা, আমরা একই রেজাল্ট পাবো। সো মাঝে মাঝে এই প্রপার্টি অ্যাপ্লাই করে অনেক বড় বড় ম্যাথ আমরা সহজে করে ফেলি। সো আমি যদি ধরে নেই আই ইকুয়াল টু 0 থেকে পাই বাই 2 পর্যন্ত সাইন এক্স বাই সাইন এক্স প্লাস কজ এক্স, এটাকে তো ইন্টিগ্রেট করতে হবে, তাই না? এখন এখানে আমি যদি ধরি আমার নির্দিষ্ট যোগজের যে প্রপার্টি ওটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো সাইন পাই বাই 2 প্লাস 0 মাইনাস এক্স, তার মানে পাই বাই 2 মাইনাস এক্স, এবং নিচে আমরা ওইভাবে লিখবো সাইন পাই বাই 2 মাইনাস এক্স প্লাস কজ পাই বাই 2 মাইনাস এক্স ডিএক্স। তো এটার আলটিমেট আমরা কি রেজাল্ট পাবো? আলটিমেট আমরা রেজাল্ট পাবো 0 থেকে পাই বাই 2 পর্যন্ত, উপরে আমার হয়ে যাবে cos x আর নিচে যেটা sin x ছিল সেটা cos x হয়ে যাবে, আর যেটা cos x ছিল সেগুলো কি হয়ে যাবে? sin x হয়ে যাবে। সো এখানে cos x প্লাস sin x পাবো আমরা। এখন হলো আসল মজা। এখন আমরা এটাকে ধরলাম ইকুয়েশন 1, এটাকে ধরো ইকুয়েশন 2। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে 1 আর 2 নাম্বার ইকুয়েশনকে আমরা যোগ করে দিব, বুঝছো? 1 আর 2 কে আমরা যোগ করে দিব। সো যোগ করলে আমরা কি পাবো? i প্লাস i মিলে হয়ে যাবে কি 2i, আর রাইট সাইডে আমাদের কি থাকবে? রাইট সাইডে আমাদের থাকবে উপরে থাকবে sin x প্লাস cos x, নিচেও থাকবে কি লসাগু করলে sin x প্লাস cos x dx। তার মানে আলটিমেটলি কি আমার উপরে sin x প্লাস cos x, নিচেও sin x প্লাস cos x, কাটাকাটি হয় কত হয়? 1। তার মানে আমাদের ইন্টিগ্রেট করতে হবে কাকে? আমাদের শুধুমাত্র 1 কে ইন্টিগ্রেট করতে হবে। সো 1 কে ইন্টিগ্রেট করলে রেজাল্ট আসে কত? x, তাই না? x। সো আমরা এখন লিমিটটা বসিয়ে দাও। লিমিটটা বসিয়ে দাও, আমাদের রেজাল্ট চলে আসবে। রেজাল্ট হবে হচ্ছে আমাদের পাই বাই 2। পাই বাই 2 এটা কি অ্যান্সার? না, এটা কিন্তু 2i এর ভ্যালু, বুঝছো? এই ভুলটা করো না, এই ভুলটা এই ম্যাথে এই ভুলই সবাই বারবার করে, ঠিক আছে? এটা হচ্ছে 2i সমান পাই বাই 2, বুঝছো? 2i সমান পাই বাই 2, তাহলে i সমান কি হবে? i সমান তাহলে অবশ্যই পাই বাই 4 হবে, এবং এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গিয়েছে? যেটা আমাদের অপশন সি এর সাথে মিল পায়। সো এই ম্যাথে কিন্তু এই জায়গাটা খুবই ক্রুশিয়াল একটা জায়গা। এই জায়গাটা সবারই তাড়াহুড়া করতে গেলে ভুল হওয়ার চান্স শতভাগ, বুঝছো?
সো আমরা পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথে আমাদের বলেছে 0 থেকে 1 পর্যন্ত x dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, এটা সমান যদি a হয় তাহলে এর ভ্যালু কত হবে এটাই বের করতে বলেছে আর কি আমাকে, বুঝছো? সো আমরা এখানে ধরে নিব লেট হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, না এক্স টু দি পাওয়ার 4 ধরবো না, আমরা এক্স স্কোয়ার সমান টি ধরবো। কেন এক্স স্কোয়ার সমান টি ধরলাম? কারণ এক্স স্কোয়ার সমান টি ধরলেই 2x dx সমান আমরা dt লিখতে পারি, অথবা x dx সমান লিখতে পারবো dt বাই 2। এই যে এখানে আমাদের x dx ছিল না, এই যে আমাদের x dx ছিল এখানে, এটার সাথে মেলানোর জন্যই আমরা x স্কোয়ার সমান t ধরে নিলাম, যাতে আমরা আবার x জিনিসটা পাই। আশা করি বুঝতে পেরেছো। সো আমরা যদি সবকিছু রিপ্লেস করি, তো আমাদের লিমিট থাকবে 0 থেকে 1ই থাকবে, উপরে থাকবে আমরা হচ্ছে dt বাই 2 1 প্লাস t স্কোয়ার, বুঝছো? কারণ কি x স্কোয়ার সমান t আমরা ধরে নিয়েছি, আর এখানে ছিল x টু দি পাওয়ার 4, তার মানে x স্কোয়ার স্কোয়ার, তার মানে হচ্ছে t স্কোয়ার। আশা করি এটুকু বুঝেছো। সো 2 কে যদি আমরা বাইরে নিয়ে আসি আমরা পাবো হাফ, দেন 0 থেকে 1 পর্যন্ত 1 বাই 1 প্লাস t স্কোয়ার। এই বলো 1 বাই 1 প্লাস t স্কোয়ার এটা কিসের সূত্র? এটা কিসের সূত্র আমাকে বলো তো? এটা কিন্তু আমাদের tan ইনভার্স x এর সূত্র, ঠিক আছে? সো আমরা যদি tan ইনভার্স x tan ইনভার্স t 0 থেকে 1, সো ভ্যালু বসাও। tan ইনভার্স t মানে কি? পাই বাই 4, সো আলটিমেট রেজাল্ট পাবা হচ্ছে পাই বাই 8। এটাই আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন সি এর সাথে আমরা মিল পাই। আচ্ছা দেখো, এখানে আমরা দেখে বুঝতে পারতেছি আমাদের এখানে সাইন ইনভার্স এক্স এটা সমান কোন একটা টি ধরে নাও, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিটি। সেই জায়গায় আমরা যদি সবকিছু রিপ্লেস করে দেই তাহলে সাইন ইনভার্স এক্স স্কোয়ার, তার মানে টি স্কোয়ার আর হচ্ছে ডিটি, নিচে আমাদের কিছুই থাকবে না, আমাদের শুধু টি স্কোয়ার ডিটি এটাই থাকবে। আর লিমিট যদি আমরা চেঞ্জ করি তাহলে আমরা কি পাবো? দেখো, যখন আমাদের x সমান 0 ছিল তখন t সমান কত হবে? t ইকুয়াল টু হবে সাইন ইনভার্স 0। সাইন ইনভার্স 0 এর ভ্যালু কত? সাইন ইনভার্স 0 এর ভ্যালু হচ্ছে কত হয়? 1 হয় না? হ্যাঁ 1ই তো হয়। আচ্ছা, আর হচ্ছে x সমান যখন √3/2 তখন t সমান কত হবে? t সমান সাইন ইনভার্স √3/2। সো সাইন ইনভার্স √3/2 এটা আবার কত হয়? এটা সমান কি? এটা সমান হয় হচ্ছে আমাদের π/3, বুঝছো? t ইকুয়াল টু π/3। তাহলে আমরা কি করব? আমরা করব যেটা সেটা হলো, এই ভুল হয়েছে তো, সাইন ইনভার্স ওই যে ভুলটা করি কজ আর সাইনের ক্ষেত্রে কেন জানি মাঝে মাঝে আমারই এটা ভুল হয়। t সমান 0ই হবে, সাইন 0 মানে তো 0ই, t সমান এখানে 0ই হবে। তাহলে আমাদের লিমিট হচ্ছে 0 থেকে π/3, 0 থেকে π/3 পর্যন্ত কিসের ইন্টিগ্রেশন করব? টি স্কোয়ার। তাহলে আমরা ইন্টিগ্রেশনের পর কি পাবো? t³/3 এটা পাবো 0 থেকে π/3 পর্যন্ত। সেটা যদি তোমরা হিসাব করো রেজাল্ট পাবা হলো π³/81, এবং এটা আমাদের অপশন সি এর সাথে আমরা মিল পাবো। পরবর্তী ম্যাথটা খেয়াল করো। আচ্ছা, এই যে রুটের ভিতর এই অংশটা আমরা ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করে এই অংশটাকে রিডিউস করতে পারি কিভাবে? দেখো,
1 মাইনাস কস 3x কিসের ফর্মুলা? 2 সাইন স্কোয়ার এক্স এর ফর্মুলা। বুঝছো? তাহলে আমরা এখান থেকে পাবো √2 সাইন এক্স, এটা পেলাম। সো আমরা এখন বসাই এটা। তাহলে আমাদের লিমিট হচ্ছে π/2 মাইনাস π/2 থেকে π/2 পর্যন্ত। উপরে আমরা কি পেলাম? উপরে আমরা পেলাম হচ্ছে √2 সাইন এক্স, আর আমাদের নিচে ছিল আরেকটা √2, তাই না? নিচে আরেকটা √2। সো এটা যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে হচ্ছে সাইন এক্স কে এটা dx, তাহলে হচ্ছে আমার সাইন এক্স কে ইন্টিগ্রেট করলে কি পাই আমরা পাই মাইনাস কজ এক্স, আর আমাদের হচ্ছে এটা রেজাল্ট কি মাইনাস π/2 থেকে π/2 পর্যন্ত। হ্যাঁ, কি বন্ধুরা তোমরা সবাই এভাবে শুরু করতে, তাই না? এটা আসলে এই প্রসেসটার পরে কি পাবা? ঠিক আছে, এই প্রসেসটা পরে পাবা, প্রসেসটার পরে জিরোই অ্যান্সার পাবা, কিন্তু এটা কোশ্চেন দেখে বলে দেওয়া যায় যে এটার অ্যান্সার আসলে 0 হবে। কারণ কি? কারণ এটা হচ্ছে যুগ্ম ফাংশন বা ইভেন ফাংশন। যুগ্ম ফাংশন অথবা ইভেন ফাংশন। এই ফাংশনের শর্ত কি? এই ফাংশনের শর্ত হচ্ছে আমি যদি f মাইনাস এক্স বসাই তাহলে আমি রেজাল্টে fx পাবো। এখানে তোমরা বসাও, এখানে হচ্ছে এই যে x এর জায়গায় মাইনাস এক্স বসাও, কি পাবা? আগের ফাংশনটাই তো পাবা, তাই না? সো এটাকে বলা হয় যুগ্ম ফাংশন। সো যুগ্ম ফাংশনের ক্ষেত্রে রেজাল্ট, ইন্টিগ্রেশনের রেজাল্ট অলওয়েজ 0ই হয়। বুঝা গেল? আর আমার যদি আর এখানে যে এখানে তোমার হচ্ছে ইন্টিগ্রেশনের লিমিট দেওয়া থাকবে হচ্ছে মাইনাস কোন একটা ভ্যালু থেকে প্লাস কোন একটা ভ্যালু পর্যন্ত। বুঝা গেল? সো সেটার রেজাল্ট হবে কি? সেটার রেজাল্ট 0ই হবে। আর আমার এখানে যদি অযুগ্ম ফাংশন থাকতো, বুঝছো? অযুগ্ম ফাংশন যদি এটা থাকতো, কনসেপ্টটা বুঝে নাও। অযুগ্ম ফাংশন মানে হলো আমি যদি f অফ মাইনাস এক্স বসাই তাহলে আমরা রেজাল্ট পাবো মাইনাস f অফ এক্স। সো এই ধরনের ক্ষেত্রে আমার মাইনাস এ থেকে এ পর্যন্ত ইন্টিগ্রেট করতে বলবে, কিন্তু আমরা 0 থেকে এ পর্যন্ত ইন্টিগ্রেট করব, তার সাথে 2 গুণ করে দিব। সো এই রেজাল্টটাই তখন হবে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। সো এটা যেহেতু যুগ্ম ফাংশন ছিল তার মানে এখানে রেজাল্ট হবে আমার 0, ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে 0। দেখো এই প্রবলেমটা খুবই সুন্দরভাবে সলভ করা যায়। বুঝছো? আমাদের বলেছে 0 থেকে 4 পর্যন্ত √16 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে ইন্টিগ্রেট করলে কত হবে, আমাদের এটা চেয়েছে। আচ্ছা, এই জিনিসটা সমান y ধরে নাও তো। এই জিনিসটা সমান আমরা y ধরে নিলাম। y ধরে নিলে কি হবে দেখো, y সমান √16 মাইনাস এক্স স্কোয়ার। বোথ সাইডে স্কোয়ার করো তাহলে পাবো y স্কোয়ার, আর এক্স স্কোয়ারকে এই পাশে নিয়ে আসলে হবে এইটা ইকুয়াল টু 16। তার মানে আমরা কি পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার। এটা বৃত্তের সমীকরণ না? দেখো তো, এটা কিন্তু আমার বৃত্তের সমীকরণ। বুঝছো? বৃত্তের সমীকরণ দেখতে কিরকম? যার কেন্দ্র হচ্ছে 0 0-তে। তার মানে আমাদের বৃত্তটা দেখতে হবে মোটামুটি এরকম, রাফ আঁকাচ্ছি, বুঝছো? এই জন্য এত আজে বাজে হচ্ছে। আমাদের বৃত্তটা দেখতে এরকম, যার ব্যাসার্ধ হচ্ছে কত? যার ব্যাসার্ধ 4 একক, তার মানে এটা হচ্ছে 40। বুঝছো? 4 একক, 4 একক আমাদের ব্যাসার্ধ। এখন আমাকে এখানে বলেছে এই যে 0, এটা তো 0, এই 0 থেকে এই যে 4 পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত ইন্টিগ্রেট করো, আমাকে এটা বলেছে। বুঝছো? সো 0 থেকে 4 পর্যন্ত আমরা যদি ইন্টিগ্রেট করি
তার মানে বোঝাচ্ছে আমরা শুধুমাত্র এই অংশটুকু ইন্টিগ্রেশন করতেছি, শুধুমাত্র এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতেছি। ইন্টিগ্রেশন মানে তো ক্ষেত্রফল বের করা, তাই না? তার মানে পুরা সার্কেলের ক্ষেত্রফল কত বলতো? বৃত্তের এরিয়া কত? পুরা বৃত্তের, ফুল বৃত্তের এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার। ঠিক আছে, কিন্তু আমার এখানে কি বের করতে বলেছে? আমাদের এখানে 4/1 ক্ষেত্রফল বের করতেছি, তার মানে আমরা 4 দিয়ে ভাগ করে দিব। সো আমাদের রেজাল্ট কত আসবে? আমাদের রেজাল্ট আসবে 4 পাই। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন ডি এর সাথে মিল পায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ম্যাথটা। ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করেও আসলে করা যায়, এটা ডিরেক্ট সূত্রও আছে, বাট সূত্রটা কিন্তু মনে রাখা অনেক কষ্ট। সো এই প্রসেসে অনেক সহজে চিত্র আঁকায় বুঝিয়ে ফেলা যায়। এই ম্যাথের ক্ষেত্রে আমরা ধরে নেব 1 প্লাস লগ এক্স ইকুয়াল টু কোনো একটা টি। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো 1/x dx সমান dt। বুঝা গেছে? এই জিনিসকে ডিফারেন্সিয়েট করলে তো এটাই হয়, কারণ 1 কে ডিফারেন্সিয়েট করলে তো 0 হবে, আর ফাইনালি শুধুমাত্র আমাদের লগ এক্স এটাকেই ডিফারেন্সিয়েট করা লাগতেছে। সো এখন যদি আমরা লিমিট যদি এক্সচেঞ্জ করি, তাহলে যখন x সমান আমাদের 1, ঠিক আছে, তখন t সমান কত হবে? 1 প্লাস লগ 1 ইকুয়াল টু 1ই হবে। আর যখন x সমান আমাদের e স্কয়ার, তখন t সমান কত হবে? তখন t সমান আমাদের হবে, দেখো, t সমান হবে 1 প্লাস লগ ই স্কয়ার। বুঝছো? এখন এই যে ই স্কয়ার, এটাকে এই 2টাকে সামনে নিয়ে এসে লেখা যায় লগ ই, আর লগ ই এর ভ্যালু কত? 1, তার মানে 1 প্লাস 2, রেজাল্ট কত হবে? 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই হিসাব নিকাশটা। ঠিক আছে, তার মানে আমরা আসলে ইন্টিগ্রেট করব কোথা থেকে কোথা পর্যন্ত? 1 থেকে 3 পর্যন্ত। কাকে ইন্টিগ্রেট করব? আমরা যদি ওই ইকুয়েশন আমরা সব যেগুলো বের করছি ওগুলো যদি রিপ্লেস করে দেই, তাহলে আমরা পাবো dt/t স্কয়ার। সো 1/t স্কয়ার কে ইন্টিগ্রেট করলে কি হয়? -1/t। ইন্টিগ্রেট করতেছি 1 থেকে 3 পর্যন্ত। সো এটা যদি তোমরা হিসাব নিকাশ করো তাহলে রেজাল্ট পাবা 2/3, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই ধরনের ম্যাথে আমি একটু শর্টকাট বলে দিই। একটা সুন্দর শর্টকাট আছে এই ধরনের ম্যাথে, এত আমাদের হিসাব নিকাশ করতে হবে না। ধরো sin টু দি পাওয়ার mx cos x dx, এই ফরম্যাটে থাকলে ডিরেক্ট তোমরা বসাই দিবা sin টু দি পাওয়ার m প্লাস 1x ডিভাইডেড বাই m প্লাস 1। আর যদি cos টু দি পাওয়ার mx sin x এই ফরম্যাটে থাকে, তাহলে সেম কাজই করবা, মানে cos এর ক্ষেত্রে আর কি, cos টু দি পাওয়ার m প্লাস 1x ডিভাইডেড বাই m প্লাস 1, কিন্তু সামনে একটা মাইনাস সাইন দিয়ে দিবা। বুঝছো? এইগুলা হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট আর কি। সো আমাদের এখানে কি চেয়েছে? আমাদের এখানে বলেছে 0 থেকে π/2 পর্যন্ত sin টু দি পাওয়ার 5x cos x, এটার হচ্ছে রেজাল্ট বের করতে। সো এটার রেজাল্ট কি হবে? এটার রেজাল্ট হবে sin টু দি পাওয়ার 6x ডিভাইডেড বাই কত? 6, 0 থেকে লিমিট π/2 পর্যন্ত। সো ভ্যালুগুলো বসিয়ে দাও, আমরা রেজাল্ট পেয়ে যাব 1/6, এবং এটা আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন ডি এর সাথে ম্যাচ করে। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ln x dx, এটা স্ট্যান্ডার্ড একটা রেজাল্ট আছে, সূত্র আকারে মনে রাখবা। ln x dx কে ইন্টিগ্রেট করলে হয় আমরা x ln x মাইনাস x। কিভাবে হয়? তোমরা ইন্টিগ্রেট এভাবে করতে হয়, এটার যে ইন্টিগ্রেশন ln x ইন্টু 1, এইভাবে চিন্তা করতে হয়। ঠিক আছে, দেন এটাকে ইউ ধরে, তারপর এটাকে ভি ধরে ম্যাথটা করে। বুঝছো? ইউভি ধরে ইউভির সূত্র অ্যাপ্লাই করতে হয়। বাট এই ম্যাথের জন্য সূত্র
মানে ইউভি সূত্র অ্যাপ্লাই করার দরকার নেই, আমরা জাস্ট এটাকেই সূত্র হিসেবে মনে করব। বুঝছো, আমরা এটাকেই সূত্র হিসেবে মনে রাখবো। সূত্র আচ্ছা, এই পর্যায়ে আমরা কি করব, এই পর্যায়ে আমরা যে ম্যাথটা করবো এটা আসলে লেখা আছে এরকম 0 থেকে 1 পর্যন্ত e টু দি পাওয়ার রুট এক্স ডিভাইডেড বাই রুট এক্স ডিএক্স ইকুয়াল টু 1। সো আমরা এখানে ধরে নেব লেট রুট এক্স ইকুয়াল টু টি ধরে নেব। রুট এক্স সমান টি ধরে নিলে আমরা কি পাই, 1/2 রুট এক্স ডিএক্স সমান ডিটি, এটা পাই। সো আমরা সিম্পলি যদি রিপ্লেস করে দেই তাহলে আমরা পাবো 0 থেকে 1 পর্যন্ত ই টু দি পাওয়ার টি ডিটি, এটাকে আমার ইন্টিগ্রেট করতে হবে। বুঝছো, তাহলে এটা রেজাল্ট কি হবে, ই টু দি পাওয়ার টি কে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার টি হয়, 0 থেকে 1 পর্যন্ত করলে আমার রেজাল্ট আসবে। আচ্ছা, এখানে হচ্ছে এই যে 1/2 রুট এক্স ছিল, তো তার মানে এখানে একটা কি 2 দরকার ছিল। বুঝছো, 2 নিয়ে এখানে 2, সো সব জায়গায় 2 অ্যাড হবে, 2 আর কি মাল্টিপ্লাই হবে। সো আমার রেজাল্ট হবে 2e-1। সেটাই আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন সি এর সাথে ম্যাচ করে। আচ্ছা, আবার দেখো একটা হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত ম্যাথে চলে আসছি। এইটা সম্ভবত আমাদের এই যে এই ফর্মুলার সাথে ম্যাচ করে, এই শর্টকাটের সাথে ম্যাচ করে, y স্কয়ার ইকুয়াল টু 4ax। আমাদের ইকুয়েশন আছে y স্কয়ার সমান 4 ইন্টু 1 ইন্টু এক্স, এভাবে আমরা প্রকাশ করতে পারি। তার মানে আমাদের a সমান দেওয়া আছে 1 আর আমাদের দেওয়া আছে y সমান mx, সূত্রের y সমান mx, আর আমাদের কোশ্চেনে দেওয়া আছে y সমান শুধু x, তার মানে 1 ইন্টু এক্স, এভাবে চিন্তা করতে পারি। তার মানে আমাদের m সমানও 1। সো আমাদের এরকম করলে ক্ষেত্রফল কি হয়, ক্ষেত্রফল হয় 8a স্কয়ার বাই 3m কিউব। তার মানে আমাদের রেজাল্ট আসবে 8/3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন বি এর সাথে ম্যাচ করে। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ sin x প্লাস cos x বাই রুট ওভার 1 প্লাস sin 2x। রুট ওভার 1 প্লাস sin 2x, এটাকে অলওয়েজ মনে রাখবে, এটাকে সিম্পলিফাই করলে অলওয়েজ sin x বাই cos x হবে। কেন হবে তোমাদের সিম্পলিফিকেশন দরকার, দেখো 1 কে এভাবে প্রকাশ করো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আর sin 2x কে এভাবে প্রকাশ করো, sin 2x এর ফর্মুলা কি 2 sin a cos a, তাহলে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কি 2a ইনটু b, কিসের ফর্মুলা a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে কি পাবো আমরা, a প্লাস b হোল স্কয়ার। তাহলে রুট আর স্কয়ার কাটাকাটি চলে গেলে কি আমাদের এটাই পাবো। সো এটা আমরা মনে রাখবো, ঠিক আছে, মনে রাখতে, কারণ এই জিনিসটা মনে রাখলে অনেক কাজে লাগবে, বারবার একই জিনিস পাবা। বোঝা গেল? তাহলে আমরা উপরেও আমাদের কি আছে, উপরে আমরা পাচ্ছি sin x প্লাস cos x, নিচেও আমরা পাচ্ছি sin x প্লাস cos x, কাটাকাটি চলে যাবে, তাই না? তার মানে আমরা শুধুমাত্র 1 কে ইন্টিগ্রেট করতেছি, 1 কে ইন্টিগ্রেট করলে রেজাল্ট কি আসে x প্লাস c। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা অপশন এর সাথে ম্যাচ করে। এই ম্যাথটা এর আগে করছি, এটা কিন্তু রিপিট হয়েছে, রিপিট আরো অনেক ম্যাথ ছিল, এই ম্যাথটা হয়তো বা ভুলে আমি ইনক্লুড করে ফেলছি। রিপিটেড ম্যাথ সাধারণত আমি ইনক্লুড করি না, সবগুলা ম্যাথের একটা একটা করে সেট নিয়ে এই ভিডিওটা বানানো। তো যাই হোক, এটা কোথায় এসেছে, এটা এটা কি ইসলামিক ইউনিভার্সিটিতে এই ইউনিটে এসেছে 18-19 সালে। সো এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, একই জিনিস বারবার যেহেতু এসেছে, এটা বাড়ির কাজ করবা। আচ্ছা, এই ম্যাথটা দেখো, আমাদের বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 এবং ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স। এই বক্ররেখা দুইটির দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, আমাদের এটা বের করতে হবে।
তো এটাতেও একটা শর্টকাট বলা যায়, মোটামুটি শর্টকাটই বলা যায়। শর্টকাট একটা আছে, শর্টকাট আছে একটা। সো আমি যদি শর্টকাটটাকে একটু বুঝাই, ঠিক আছে? দেখো তোমরা, এই কোয়েশ্চেন অনুসারে আমাদের চিত্রটা হয় এই রকম। চিত্রটা মনে রাখতে হবে, এটা আমাদের y স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স এর ইকুয়েশন, আর সার্কেলের ইকুয়েশন। এটা যেহেতু সার্কেল, এটা তো জানোই। আর এটা কি? প্যারাবোলা বা পরাবৃত্ত। আবদ্ধ ক্ষেত্রফল কোনটুকু হচ্ছে? এই যে এইটুকু, এইটুকু আমাদের আবদ্ধ ক্ষেত্রফল হচ্ছে, বুঝছো? এইটুকু এবং নিচের অংশটুকু, এইটুকু আমাদের বের করতে বলেছে। সো প্রথমত আমরা চিন্তা করব জাস্ট আপার পোর্শন নিয়ে। প্রথমত এই উপরের অংশ নিয়ে আমরা চিন্তা করব, বুঝছো? উপরের এই পুরা অংশটা কি? বৃত্তের 4 ভাগের 1 ভাগ, তাই না? আচ্ছা, বৃত্তের 4 ভাগের 1 ভাগ, কথাটা খেয়াল রাখো। পুরা বৃত্তের আমাদের ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারতেছি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1, আর আমাদের বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের 1/4 ক্ষেত্রফল। এক চতুর্থাংশের ক্ষেত্রফল আমরা কত পাচ্ছি? পাই ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই 4, 1/4 পাই আর স্কোয়ার, তাই না? এটা কি এক, মানে 4 ভাগের 1 ভাগের অংশই তো এটা, বুঝছো? আচ্ছা, এইবার আমাদের কি করতে হবে? বাকিটা হচ্ছে আমাদের এই পুরা বৃত্তটা থেকে আমরা যদি এই পোর্শন গুলা বাদ করে দেই, বুঝছো? আমরা যদি, তার মানে কি, এই পুরা বৃত্তটা থেকে আমরা যদি এইটুক অংশে যদি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে রেজাল্ট কোনটা পাবো? সেই রেজাল্ট থেকে আমরা যদি বাদ করে দেই, তাহলে কিন্তু আমাদের আলটিমেট যে আমরা সীমাবদ্ধ ক্ষেত্রফল সেটা হচ্ছে পেয়ে যাব। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো প্রথমত আমরা কি করব? প্রথমত আমরা হলো আমাদের বৃত্তের 1/4 ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে বক্ররেখা, বক্ররেখা কি বা পরাবৃত্ত, এটার ইন্টিগ্রেশন করব 1/4 জন্য, ঠিক আছে? তার মানে কি y সমান √1 মাইনাস কত? 1 মাইনাস এক্স। সো এটাকে আমরা এখন ইন্টিগ্রেশন করব 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন করব, এবং √1 মাইনাস এক্স এটার একটা শর্টকাট আছে, বুঝছো? আমার যদি √1 মাইনাস bx থাকে, ইন্টিগ্রেশন করলে আমরা পাবো 2/3b ইন্টু 1 মাইনাস bx এর পাওয়ার হচ্ছে 3/2। এটা আসলে পাওয়ার রুল অনুসারে এই শর্টকাটটা আসে। যাই হোক, আমরা আলটিমেটলি এটা করে আমরা রেজাল্ট পাবো কত? রেজাল্ট পাবো হচ্ছে 2/3, এটা পাবো আমাদের রেজাল্ট, বুঝছো? এটা হচ্ছে আমাদের ওই পরাবৃত্তের যে অংশ সেটা। তাহলে আমরা আবদ্ধ ক্ষেত্রফল যদি পাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আবদ্ধ যদি ক্ষেত্রফলটা পাইতে চাই, তাহলে আমাদের করণীয় হচ্ছে এই যে বৃত্তের যে 1/4 ক্ষেত্রফল π/4 মাইনাস 2/3, এটা করতে হবে। এটা হচ্ছে 1/4 আবদ্ধ ক্ষেত্রফল, এর সাথে যদি 2 গুণ করে দাও, তাহলে টোটাল আবদ্ধ ক্ষেত্রফলটা পেয়ে যাবা, যেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবং এই অ্যান্সারটা আমাদের অপশন বি এর সাথে মিল পায়। সো আশা করি তোমরা এই জিনিসটা বুঝে ফেলেছো। মোটামুটি একটা কি বলবো, শর্টকাটও আসলে বলা যায় না, এটা তো লং কাটই করে ফেললাম। তো যাই হোক, এভাবে আর কি একটু বুঝে বুঝে করতে হবে এই ম্যাথটা। আচ্ছা, এই ম্যাথটা একটু যদি করার চেষ্টা করি, আসে না কেন? আমাদের বলেছে ইন্টিগ্রেশন x⁴ ডিভাইডেড বাই x+1 হোল স্কোয়ার।
এটাকে আমরা যদি সাজাই লিখি টু দি পাওয়ার এক্স, আর আমাদের পাবো হচ্ছে এক্স বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, দেন ই টু দি পাওয়ার এক্স। উপরে যদি আমরা এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান এভাবে লিখি তাহলে তো ক্ষতি নাই, তাই না? ক্ষতি নাই, কিন্তু লাভ আছে। কি লাভ? আমরা এটাকে সেপারেট করে লিখতে পারি। আমরা এটাকে সেপারেট করে এভাবে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। আসলে কি ই টু দি পাওয়ার এক্স দেখে আমি বুঝে গিয়েছি যে আমাদের একটা প্রপার্টি অ্যাপ্লাই করতে হবে। ই টু দি পাওয়ার এক্স এর যে শর্টকাট এর আগের একটা মেথে করিয়েছি, এফ অফ এক্স প্লাস তার যদি ডেরিভেটিভ থাকে যোগ আকারে, তাহলে আমাদের রেজাল্ট হয় কি ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স। আমি ই টু দি পাওয়ার এক্স দেখে আমি বুঝে নিব যে আমরা হয়তো বা এই ফরম্যাটটা অ্যাপ্লাই করতে পারি, বুঝছো? তার মানে আমাদের এখানে রেজাল্ট কি হবে? আমরা কিন্তু রেজাল্টটা পেয়ে গিয়েছি। আমাদের রেজাল্ট হবে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই কত এক্স প্লাস ওয়ান প্লাস সি, এটাই হবে আমাদের অ্যান্সার। বুঝতে কি পেরেছো তোমরা? এই যে আমাদের কিন্তু এখানে যে কাটাকাটি হয়ে যায়, এখানে একটা বেঁচে থাকে ই টু দি পাওয়ার এক্স বাই ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স, আর ওয়ান বাই ওয়ান প্লাস এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স এর হোল স্কোয়ার পাওয়া যায়। সেই জন্য আমাদের আলটিমেট রেজাল্ট হলো এটা। এটাও কিন্তু এই ম্যাথের আসলে উল্টা ম্যাথ, বুঝছো? আমাদের বলে দিয়েছে আমরা কোন একটা ফাংশনকে ইন্টিগ্রেট করলে আমাদের রেজাল্ট হয় ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান, তাহলে আমাদের ওই ফাংশনটা কত এটাই চেয়েছে। আগের ম্যাথ অনুসারে আমরা কি দেখলাম, ওই ফাংশনটা হচ্ছে কি এক্স ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই কি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। সেটা যদি তোমরা হচ্ছে কিভাবে করবা, তোমরা হচ্ছে ডিডিএক্স করবা, ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ইউ ভাগ ভি, এটার ফর্মুলা অ্যাপ্লাই করবা, তাহলে হচ্ছে আমাদের রেজাল্ট পেয়ে যাবা এক্স ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন সি এর সাথে মিল পায়। আবার দেখো এই ধরনের ম্যাথ আমাদের কি বলেছে, 0 থেকে 4 পর্যন্ত এফ অফ এক্স সমান যদি 5 হয়, তাহলে 1 থেকে 5 পর্যন্ত এফ অফ এক্স মাইনাস ওয়ান ডিএক্স, এটার রেজাল্ট কত হবে? আমি বলেছিলাম এটা রেজাল্ট কিভাবে আমরা বের করি। এটা রেজাল্ট আমরা বের করি যে ফাংশনের যে ভ্যালুটা দেওয়া আছে সেইটা ডিভাইডেড বাই ডিডিএক্স অফ অপর ফাংশনের মধ্যে যেটা আছে এইটা। তাহলে এটা রেজাল্ট কি হবে, এবং এটার কি নিব আমরা মডুলাস ভ্যালু নিব। তাহলে এটা রেজাল্ট হবে হচ্ছে মডুলাস মাইনাস 5, দ্যাট মিন্স 5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেটা আমাদের অপশন বি এর সাথে মিল পায়। আচ্ছা এখানে দেখো কি বলেছে, এখানে আমাদের বলেছে 0 থেকে 1 বাই এ পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে 1 কে, এবং আমাদের ভেরিয়েবল দেওয়া আছে tan ইনভার্স এক্স। আচ্ছা আমাকে বলো, যখন ভেরিয়েবল এক্স থাকে তখন 1 কে ইন্টিগ্রেট করলে কি হয় এক্স প্লাস সি। তার মানে ভেরিয়েবল tan ইনভার্স এ এক্স, তখন আমরা যদি 1 কে ইন্টিগ্রেট করি তাহলে আমরা রেজাল্ট পাবো tan ইনভার্স এক্স, এটাই আমাদের রেজাল্ট হবে, বুঝছো? সেটাকে এখন 0 থেকে 1 বাই এ পর্যন্ত আমরা যদি লিমিট বসাই তাহলে আমাদের অ্যান্সার হবে পাই বাই 4, যেটা আমাদের অপশন বি এর সাথে ম্যাচ করে। আচ্ছা এই ম্যাথটা কিভাবে করব, উপরে 1 প্লাস tan স্কয়ার এক্স, এটাকে কি লিখতে পারি sec স্কয়ার এক্স, আর নিচে 1 প্লাস tan এক্স হোল স্কয়ার, এটাই থাকলো। এবং আমরা ধরে নিব 1 প্লাস tan এক্স এটা সমান t ধরে নেব। তাহলে আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো sec স্কয়ার এক্স dx সমান dt। সো বাকি ম্যাথ আশা করি তোমরা পারবা, ঠিক আছে? সেটাতে মনে হয় অপশন কোনটার সাথে মিল পায় না। দেখো আমরা যদি উপরে কি লিখি sec স্কয়ার এক্স dx সমান dt ডিভাইডেড বাই কি t স্কয়ার, তার মানে আমাদের রেজাল্ট হওয়া উচিত কি t কিউব বাই 3 প্লাস c, সরি স্যার t কিউব বাই 3 না, আমাদের রেজাল্ট হওয়া উচিত মাইনাস 1 বাই t প্লাস c। সো এখানে মাইনাস 1 বাই 1 প্লাস
tan x প্লাস সি, এই অপশনটা কোথাও নাই, বাট আমাদের এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো অপশন কোনটাই কারেক্ট অ্যান্সার না এখানে। dx বাই 1 প্লাস cos x, তো এটাকে 0 থেকে পাই বাই 2 পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে। তাহলে 1 প্লাস cos x, তাই না? এটাকে এইভাবে লিখতে পারি 1 প্লাস cos 2 ইন্টু x বাই 2, তার মানে কি 1 প্লাস cos 2 এর ফর্মুলা, 1 প্লাস cos 2a এটার ফর্মুলা। তো এটার ফর্মুলা আমরা কি জানি? এটার ফর্মুলা আমরা জানি হয় হলো sec স্কয়ার x, সরি মানে আগে লিখে ফেলছি sec স্কয়ার, এটা রেজাল্ট হয় হচ্ছে cos স্কয়ার x আর কি, এটা রেজাল্ট হয় cos স্কয়ার x। এবং এটাকে আমরা যদি উপরে লিখি, নিচের ভগ্নাংশটাকে উপরে লিখলে আমার রেজাল্ট হয় হচ্ছে sec স্কয়ার x, এটা dx। এখন এটাকে ইন্টিগ্রেট করলে কত হয়? sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে আমরা জানি কি হয়, tan x বাই 2, দেন হচ্ছে কি হাফ দিয়ে ডিভাইড করলে আমাদের 2 চলে আসে। সো এটাকে পাই বাই 0 থেকে পাই বাই 2 পর্যন্ত লিমিট বসালে আমাদের রেজাল্ট হবে 1। সো দিস ইজ দ্য আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে আমাদের বলেছে y ইকুয়াল টু e টু দি পাওয়ার ln 5x x স্কয়ার মাইনাস 9 হলে dy বাই dx ইকুয়াল টু কত? এই এটা তো ডিফারেন্সিয়েশনের ম্যাথ, এটা করা সহজ আছে, ডিফারেন্সিয়েশনের ম্যাথ করা সহজ, এটা আমরা তোমাদের HW হিসেবে দিয়ে দিব। অপশন হচ্ছে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মিলাই দেখবা তোমরা। আবার দেখো এই যে এইটা হচ্ছে একদম পারফেক্ট এক্সাম্পল আমরা পেয়ে গেলাম। দেখো -3 থেকে 2 পর্যন্ত f of x dx সমান 5 হলে তাহলে -1 থেকে 6 পর্যন্ত 4 ইন্টু f of x minus 4 ইকুয়াল টু হোয়াট, এইটা বলা আছে। সো আমরা ওই যে রেজাল্ট আমাদের কি হবে, তাহলে আমাদের রেজাল্ট হবে 5 ডিভাইডেড বাই ddx অফ x minus 4, এবং এটার মডুলাস ভ্যালু তো নেবে। এবং আমি বলেছিলাম যে এই যে এই ফাংশনের সাথে কোনো একটা কোএফিসিয়েন্ট যদি গুণ আকারে থাকে তাহলে সেটাও আমরা এখানে রেজাল্টের সাথে গুণ আকারে করে দিব। তাহলে 4 5 এ রেজাল্ট কত হয়? 20। এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তো এখানে দেখো আমাদের কি বলেছে, y সমান x স্কয়ার x এক্সিস x সমান 1 x সমান 3 রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে বের করো। আচ্ছা, y সমান x স্কয়ার দেখতে কিরকম হবে? কনিকে তোমরা পড়েছ, y সমান x স্কয়ার দেখতে আই গেস এরকম হবে। এখন এখানে আমাকে বলেছে x সমান 1, মনে করি x সমান 1 এটা, x সমান 3 এটা, ঠিক আছে? x সমান 1 এটা, x সমান 3 এটা, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কয়টুকু? এইটুকু, তাই না? এটার ক্ষেত্রফল বের করতে হবে। তার মানে মেইনলি আমাদের এই যে এই ফাংশনটা কত, y সমান x স্কয়ার, এই ফাংশনটাকেই y সমান x স্কয়ার এটাকে ইন্টিগ্রেট করতে হবে 1 থেকে 3 পর্যন্ত। সহজ ম্যাথ, 1 থেকে 3 পর্যন্ত ইন্টিগ্রেট করো, রেজাল্ট কি পাবো? x স্কয়ারকে ইন্টিগ্রেট করলে x কিউব বাই 3 হয় আমাদের। সেটা কি 1 থেকে 3 পর্যন্ত অ্যাপ্লাই করো। এটা তো ক্যালকুলেটর অ্যালাউ ছিল ওদের, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেহেতু, এই জন্য ক্যালকুলেটরের ভ্যালুটা এটা আসে। সো আমাদের যে জিএসটি দেয়, জিএসটি তো ক্যালকুলেটর অ্যালাউ নাই, সো ওই হিসেবে অ্যান্সার অপশনে দেওয়া থাকবে, বুঝছো? ওই হিসেবে অ্যান্সার অপশনে দেওয়া থাকবে, ভগ্নাংশ আকারে দেওয়া থাকবে। আচ্ছা, এই ম্যাথটা একটু করি। আমার আছে dx বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 বাই 1 ই টু দি পাওয়ার এক্স, তাই না? এরপর আমরা যদি লসাগু করি
তাহলে আমরা কি পাবো, dx বাই নিচে e টু দি পাওয়ার x, উপরে হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস 1, সাথে হচ্ছে 1 প্লাস e টু দি পাওয়ার x। দেন আমরা যদি নিচের e টু দি পাওয়ার x কে উপরে নিয়ে আসি তাহলে আমরা পাবো e টু দি পাওয়ার x dx ডিভাইডেড বাই কত, 1 প্লাস e টু দি পাওয়ার x হোল স্কয়ার, এটা পাবো। এখন এখানে আমরা যদি ধরে নিই লেট 1 প্লাস e টু দি পাওয়ার x সমান t, দেন আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো e টু দি পাওয়ার x dx সমান dt, এটা লিখতে পারবো। তাহলে আমরা যদি এখন রিপ্লেস করে দেই সবকিছু, তাহলে আমরা উপরে থাকবে হচ্ছে dt আর নিচে থাকবে t স্কয়ার। সো 1 বাই t স্কয়ার কে ইন্টিগ্রেট করলে কত হয়, মাইনাস 1 বাই t প্লাস c। সো t কোনটাকে ধরেছিলাম, t ধরেছিলাম 1 বাই t ধরেছিলাম e টু দি পাওয়ার 1 প্লাস e টু দি পাওয়ার x আর কি প্লাস c। সো এই অপশনটা অপশন ডি এর সাথে মিল পায়, which is the আমাদের কারেক্ট অ্যান্সার। এই ম্যাথ আবার চলে আসছে, ইন্টিগ্রেশন অফ sin x প্লাস cos x ডিভাইডেড বাই 1 রুট ওভার 1 প্লাস sin 2x। কি বলেছিলাম, রুট ওভার 1 প্লাস sin 2x কে কি লেখা যায়, sin x প্লাস cos x, এটাই লেখা যায়, বুঝছো? সেটা রেজাল্ট কত হবে, x প্লাস c, অপশন এর সাথে মিল পায়। আবার ওই শর্টকাটের ম্যাথ, যে e টু দি পাওয়ার x f of x, তার সাথে যদি ওই ফাংশনটার ডেরিভেটিভ থাকে তাহলে আমাদের রেজাল্ট হবে কত, e টু দি পাওয়ার x f of x। তার মানে এখানে আমাদের দেওয়া আছে e টু দি পাওয়ার x a বাই x মাইনাস a বাই x স্কয়ার। সো a বাই x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই মাইনাস a বাই x স্কয়ার। সো আমাদের রেজাল্ট হবে e টু দি পাওয়ার x a বাই x প্লাস c, সেটা আমাদের অপশন সি এর সাথে মিল পায়। অপশন সি তে কি আছে দেখো তো, a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x প্লাস c, একই কথা তো, তাই না? এখন দেখো এই যে 0 থেকে 1 পর্যন্ত dx বাই রুট ওভার কত 2x মাইনাস x স্কয়ার, এটাকে আমার ইন্টিগ্রেট করতে বলেছে। তো 0 থেকে 1 পর্যন্ত এটাকে কি লেখা যায়, রুট ওভার ওই যে আগের ম্যাথ, এটাও আগে করেছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এরকম লিখলে আমাদের সুবিধা হতো, কিন্তু x স্কয়ার আগে যেহেতু মাইনাস আছে সো আমরা মাইনাস কমন নিলাম। দেন আমরা x টা কি নিয়েছি, x নিয়েছি মাইনাস 1, সো প্লাস 1 করে দিলাম। তাহলে এটার রেজাল্ট কি আসে, এটার রেজাল্ট আসবে হলো sin ইনভার্স x বাই a। তো এটা 0 থেকে 1 পর্যন্ত লিমিট বসাও, বসিয়ে ক্যালকুলেশন করলে রেজাল্ট কত পাবা, রেজাল্ট পাবা পাই বাই 2 আমার মনে হয়। এই রেজাল্টগুলো মিলিয়ে দেখো, আমরা জাস্ট নিয়মগুলো শিখিয়ে দিচ্ছি। ও এখানে কি লেখা আছে, আসলে এটা হচ্ছে আমাদের বলেছে যে 1 বাই sin স্কয়ার x রুট ওভার cot x, এটাকে ইন্ডিকেট করতে হবে। sin স্কয়ার x কে উপরে লিখলে কি হয়, cosec স্কয়ার x dx, নিচে হচ্ছে রুট ওভার cot x। তো আমরা যদি এখন ধরে নেই লেট cot x সমান আমরা ধরে নিলাম z, তাহলে আমরা কি পাবো, মাইনাস cosec স্কয়ার x dx সমান পাবো হলো dz। তাহলে উপরে লিখি মাইনাস দিয়ে cosec স্কয়ার x dx সমান রিপ্লেস করে লিখি dz, নিচে হচ্ছে রুট ওভার z। তো আমাদের রেজাল্ট কি হবে, মাইনাস 2 রুট ওভার z প্লাস c। সো মাইনাস 2 রুট z কোনটাকে ধরেছিলাম, cot x প্লাস c, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কোন ইন্টিগ্রেশন জ্যামিতিক ভাবে কি নির্দেশ করে, কোন ইন্টিগ্রেশন জ্যামিতিক ভাবে নির্দেশ করে আমার ক্ষেত্রফল, বুঝছো? আমার এখানে লিমিট কি দেওয়া আছে, p থেকে q পর্যন্ত। তার মানে ধরো আমার হচ্ছে গ্রাফটা এরকম, ধরো আমার গ্রাফটা এরকম, তাহলে গ্রাফের x সমান p পয়েন্ট, x সমান p পয়েন্ট থেকে x সমান q পয়েন্ট পর্যন্ত যে এরিয়া, এই এরিয়াই আমার কি ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা বের করতে পারি, বুঝা গেল? আচ্ছা, সো এখানে বলেছে f(x) এর মান কত হলো, আমাকে ইন্টিগ্রেশন করতে বলেছে x স্কয়ার cos x dx।
আচ্ছা, আমরা যদি ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করি, বুঝছো, ইউভি এর ফর্মুলা যদি অ্যাপ্লাই করে দেখি কি হয়। ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা পাবো ইউ কে বাইরে নিয়ে আসো, ভি কে ইন্টিগ্রেট করো, তার মানে cos x কে ইন্টিগ্রেট করলে আমরা পাবো কত, একটু পজ করি আমি। আচ্ছা, এটা আমরা ডিআই মেথডে সলভ করব, বুঝছো, ওই যে নতুন যে মেথডটা তোমাদের দেখিয়েছিলাম, ডিআই মেথড। ডিআই মেথড, ডি কোনটাকে ধরবো, অ্যালজেব্রিক যে ওটাকে ডি ধরবো, আর হচ্ছে এক্সপোনেন্ট অথবা ট্রিগোনোমেট্রি ফাংশনকে আই ধরবো। তো আমরা ডি যেটা সেটাকে কি ডিফারেন্সিয়েট করব, 2x, দেন আবার ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 2, দেন আবার ডিফারেন্সিয়েট করলে পাবো 0। cos x কে ইন্টিগ্রেট করলে কি পাবো, sin x, sin x কে ইন্টিগ্রেট করলে পাবো মাইনাস cos x, দেন cos x কে ইন্টিগ্রেট মাইনাস cos x কে ইন্টিগ্রেট করলে কি পাবো, মাইনাস sin x। এবার আমরা চিহ্ন বসাই, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, সেটা এটা আর গুণ করবো, তাই না, আর করাই লাগবে না আমার, বুঝছো। প্রথমটা কি পাইছি, এক্স স্কোয়ার সাইন এক্স পাইছি না, বাকিগুলা হচ্ছে কি, বাকিগুলা হচ্ছে যে এটার মতো ইন্টিগ্রেশন হবে 2 সাইন এক্স, বাকিগুলার যে রেজাল্ট আর এটার রেজাল্ট একই জিনিস মিন করতেছে, বুঝছো। সো আমরা কিন্তু প্রথমটা পেয়ে গিয়েছি, যেহেতু আমাদের আর বাকিগুলা করার প্রয়োজনই নাই, তার মানে আমাদের অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন বি তে আছে এটা, এটাই আমাদের অ্যান্সার। বুঝে গিয়েছো, আমাদের আর করাই দরকার নাই, অপশন মিলে গেছে, কাজ শেষ। আবার এই ম্যাথ, সো এই ম্যাথ আমি আর করব না, এই ম্যাথ তোমাদের আবার এইচডব্লিউ তোমরা নিজেরা করবা। অ্যান্সার হয় কত, অ্যান্সার হয় হচ্ছে 6, যেটা হচ্ছে অপশন এ তে আছে। অ্যান্সার মিলাবা, অ্যান্সার মিলায়ে দয়া করে একটু কমেন্ট করো, ঠিক আছে, যেগুলো এইচডব্লিউ দিয়েছি না ওগুলো কমেন্ট করো। আর আমার পড়ানোর মধ্যে যেহেতু এটা অনেক বড় ভিডিও, হইতে পারে কিছু ভুল হইতেও পারে, সেই ভুলগুলো কমেন্টে বলবা, তাহলে আমারই সুবিধা, আমি কমেন্টগুলো পিন করে রাখবো, ঠিক আছে। আচ্ছা, এখানে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 16 ইকুয়াল টু 0 বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কত। 16 কে ওই পাশে পাঠাই, এটা কিসের মতো দেখতে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার, বৃত্তের মতো দেখতে, যার ব্যাসার্ধ হচ্ছে 4, তাহলে ক্ষেত্রফল কত হবে, বৃত্তের ক্ষেত্রফল কত হয়, এটা আমাদের বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে। বৃত্তের ক্ষেত্রফল কত হয়, পাই ইন্টু কি আর স্কোয়ার, তাই না, তার মানে পাই ইন্টু 4 স্কোয়ার, তার মানে কি 16 পাই। কোন অপশনের সাথে মিল আছে, অপশন ডি এর সাথে মিল আছে। আচ্ছা, এটা একদম সহজ ম্যাথ, আমাদের 0 থেকে লন 2 পর্যন্ত ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। সো আমরা ধরে নিব 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, এটাকে সাবস্টিটিউট করতেছি টি দিয়ে, তার মানে এটাকে কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ডিটি, এটা লিখতে পারি। তো বাকিটা যদি সাবস্টিটিউট করে দাও তাহলেই উত্তর মিলে যাবে। সো আমাদের এখানে উত্তর পাবো হচ্ছে অপশন বি। এইটুকু তোমরা কি করবা, এই অংশটুকু তোমরা এইচডব্লিউ করবা, নিজেরা করবা, আশা করি তোমরা এইটুকু ম্যাথ পারবা। সো এবার কি বললো, 0 থেকে 1 পর্যন্ত ই টু দি পাওয়ার এক্স এক্স প্লাস 1, আবারও ওই শর্টকাটের ম্যাথ, ওই যে বলেছিলাম ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স, সেটার যদি ডেরিভেটিভ অংশ এভাবে যোগ আকারে থাকে, আমাদের রেজাল্ট কি হবে, আমাদের রেজাল্ট হয় ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স। সো এই ক্ষেত্রে আমাদের রেজাল্ট কত হবে, এই ক্ষেত্রে আমাদের রেজাল্ট হবে এক্স ই টু দি পাওয়ার এক্স, তাই না। 0 থেকে 1 পর্যন্ত লিমিট বসালে কত হয়, ই টু দি পাওয়ার 1 মাইনাস 0, দ্যাট মিনস ই ইজ দ্য আমাদের, এটাই আমাদের অ্যান্সার, অপশন সি এর সাথে। এরপরে ম্যাথটা দেখো, আমাদের বলছে এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স সমান কত হবে। এখানে আমাদের কি সাবস্টিটিউট করতে হবে বলতো, আমরা যদি এক্স টু দি পাওয়ার 4 সমান টি সাবস্টিটিউট করি, তাহলে আমরা পাবো 4 এক্স কিউব ডিএক্স সমান ডিটি। দেখছো,
সো আমরা যদি 1/4 নিয়ে ভিতরে লিখি 4x³ e⁻x⁴ dx, সমস্যা তো নাই, তাই না? কারণ আমরা এই যে 4x³ dx এটাকে লিখবো dt, আর e⁻t হবে তাহলে এখানে dt। সো এটা রেজাল্ট কি হবে? 1/4 ইন্টিগ্রেট করলে e⁻t হয়। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন বি এর সাথে কানেক্টেড। সো এখানে দেখো কি বলেছে, 0 থেকে π/2 পর্যন্ত 1 প্লাস cos x ইন্টু 2 sin x এটাকে ইন্টিগ্রেট করতে হবে। সো আমরা এখানে কি সাবস্টিটিউট করবো বলো তো? আমরা এখানে যদি 1 প্লাস cos x এটাকে t ধরে নেই, তাহলে আমরা পাবো মাইনাস sin x dx সমান কি পাবো? dt। বুঝছো? তাহলে x সমান যদি লিমিট গুলো চেঞ্জ করি, x সমান 0 হলে t সমান কত হবে? t সমান হবে আমাদের 2, আর x সমান যদি আমাদের π/2 হয়, t সমান আমাদের হবে হলো 1। তাহলে আমরা পাচ্ছি 2 থেকে 1 পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করব। কাকে ইন্টিগ্রেট করব? 1 প্লাস cos x কে লিখবো t, তার সাথে 2, আর হচ্ছে sin x dx সমান dt, সাথে আমাদের একটা মাইনাস সাইন চলে আসবে। সো 2t²/2 হবে, যেটাকে আমরা কি 2 থেকে 1 পর্যন্ত করতেছিলাম। সো এটা হিসাব নিকাশ করে আমাদের রেজাল্ট আসবে 7/3, যেটা আমাদের অপশন বি এর সাথে ম্যাচ আপ হয়। 1 থেকে 2 পর্যন্ত x³ - 1 ডিভাইডেড বাই x² এটাকে ইন্টিগ্রেট করতে বলেছে। কিভাবে করা যায়? x³ - x² - 1/x², এভাবে লেখা যায়, অবশ্যই লেখা যায়। তাহলে 1 থেকে 2 পর্যন্ত আমরা একটা পাচ্ছি x - 1/x² dx। সো প্রথমটা ইন্টিগ্রেট করলে পাবো x²/2, লিমিট গুলো বসিয়ে দিলাম। দেন আমরা ইন্টিগ্রেট করলে পাবো 1/x² কে ইন্টিগ্রেট করলে হয় -1/x, সেই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, পাবো শুধু 1/x 1 থেকে 2 পর্যন্ত। সো এটি হিসাব নিকাশ করো, আমাদের রেজাল্ট আসবে 1, যেটা আমাদের অপশন এ এর সাথে মিল খায়। সো এটা কি বলেছে? 0 থেকে এ পর্যন্ত √a² - x² কে ইন্টিগ্রেট করো। তো আমরা ধরে নেই y সমান কি √a² - x²। তাহলে আমরা বলতে পারবো x² + y² সমান কি a²। তার মানে এই যে বৃত্ত, এটা একটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল কত হয়? বৃত্তের ক্ষেত্রফল হয় πr²। বৃত্তের ক্ষেত্রফল কিন্তু πr² হয়, কিন্তু আমাদের এখানে কি বলেছে? আমাদের এখানে বলছে 0 থেকে এ পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে। 0 থেকে এ পর্যন্ত ইন্টিগ্রেট করা মানে এই যে এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে a, তার মানে আমাদের শুধুমাত্র 1/4 আমাদের বের করতে বলেছে। সো এটার সাথে আমরা 4 দিয়ে ভাগ করে দিব, তাহলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আমরা অপশন এ এর সাথে মিল পাই। তো আজকে সম্ভবত হ্যাঁ সব ম্যাথই আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। সো আজকের পর্যন্ত আজকে এইটুকুই ইন্টিগ্রেশন ম্যারাথন ক্লাস, যেটা হচ্ছে জিএসটি এই ইউনিটের জন্য, সেটা আজকে র্যাপ আপ করে দিলাম। তোমরা যদি ডিফারেন্সিয়েশনের ক্লাস চাও কমেন্টে জানাও। দেখো আমি হচ্ছে নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমার ভিডিওতে একটু তো এঙ্গেজমেন্ট দরকার। এমন না যে 10 জন 15 জন দেখলো আমার কিন্তু ইন্টারেস্ট জাগবে না ভিডিও করার জন্য। সো নতুন চ্যানেল হিসেবে যদি আমার মোটামুটি 100-র উপর ভিউ হয়, তাহলে কিন্তু আমি ভিডিও বানানোতে মোটামুটি ইন্টারেস্ট পাই। কিছু কিছু আমার ভিডিওতে মোটামুটি 1000 ভিউজ আছে, সেটা যাই হোক, আমার পড়াতে অনেক ভালো লাগে, ঠিক আছে, এই জন্য আমি আসলে পড়াই। তোমরা দেখবে যে আমার ভিডিও কিন্তু হচ্ছে প্রায় 5 বছর আগের ভিডিও আছে, কিছু কিছু শর্টকাট ট্রিক্স শিখিয়েছিলাম। সো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ যারা যারা শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখেছো।